আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও আপনাদের নিয়ে চলে আসলাম কালিয়াচকের শেরশাহ স্ট্যান্ডের ইরফান ধাবায়। বন্ধুরা, প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতবার ইরফান ধাবাতে নিয়ে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সেই ভিডিওটাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, সত্যি সেটা আমার কল্পনার বাইরে। ভিডিওটা ইতিমধ্যে 3.5 লাখের কাছাকাছি ক্রস করে নিয়েছে। আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আবারও কেন ইরফান ধাবায় চলে এলাম, সেটার একটা বিশেষ কারণ আছে। বন্ধুরা, এখানকার খিচুড়ি আর মাংস রুটি সত্যি অসাধারণ টেস্টের। আর একটা কথা পরিষ্কার বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি নিজের ইচ্ছাতে এখানে আবারও চলে এসেছি, কারণ গতবার খাওয়ার পর এখানকার খাবারের স্বাদটা সত্যি আমার খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদেরও আবার একবার দেখিয়ে দিই শেরশাহের এই ইরফান ধাবায় সন্ধ্যাবেলায় কি রকম ভিড় হয় এবং এখানকার খাবারের আসল আকর্ষণটা কি। এখানকার লোকেশন হচ্ছে শেরশাহী স্ট্যান্ড। এখানে বাজারের দিকে ঢুকে সামান্য একটু এগিয়ে এলে আপনারা পেয়ে যাবেন ইরফান ধাবা। আর সন্ধ্যার সময় এখানে এলে কিন্তু পরিবেশটা একেবারে অন্যরকম। একদিকে মানুষ বাজার করছেন, অন্যদিকে মানুষজন খাবারের খোঁজে আসছেন। আর ইরফান ধাবার সামনে ধীরে ধীরে মানুষের ভিড় জমে যাচ্ছে। বন্ধুরা, ছোট্ট একটা ধাবা হলেও সন্ধ্যা হলে এখানে কিন্তু বেশ জমজমাট পরিবেশ তৈরি হয়। আর নামটা যখন ইরফান ধাবা, তখন শুধু নাম দেখলে হবে না, এখানে এসে খাবারটা ট্রাই করাটাই আসল ব্যাপার। এখানে বসার জন্য টেবিল, চেয়ারের ব্যবস্থা রয়েছে। একদিকে খাবার তৈরি হচ্ছে আর অন্যদিকে মানুষজন বসে খাবার উপভোগ করছেন। আর এই যে বড় বড় হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে তৈরি হচ্ছে আমাদের আজকের মূল্য আকর্ষণ। বন্ধুরা, খিচুড়ির গন্ধটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। আর এখানকার খিচুড়ির একটা বিশেষ বিষয় হলো পোলায়ের চাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয়। চলুন বিস্তারিত জানতে জেনে নেব এখানকার ওনারের কাছ থেকে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? ওখানে খিচুড়ি পাওয়া যায়, মাংস রুটি পাওয়া যায়। একটু জোরে বলো। ওখানে খিচুড়ি পাওয়া যাবে, স্পেশাল খিচুড়ি, মাংস রুটি। ওখানে কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায়, কলাইয়ের চালের খিচুড়ি। পোলায়ের চালের খিচুড়ি। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, তারা যদি শেরশাহী এলাকায় থাকেন, তাহলে একদিন নিজেরাই এসে ট্রাই করে দেখতে পারেন। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে ইরফান ধাবার খিচুড়ি আর মাংস রুটি কেমন লাগলো। আর একটা কথা, শুধু আমার রিভিউ শুনে সিদ্ধান্ত নেবেন না। খাবারের স্বাদ প্রত্যেকের নিজের পছন্দের বিষয়, তাই আপনারা নিজেরা এসে খেয়ে দেখুন আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ইরফান ধাবার ফুড ব্লগ এখানেই শেষ করছি। গতবারের মতো এবারও আপনাদের ভালোবাসা চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরের বার শেরশাহের কোন খাবারের দোকানে যাব। আর অবশ্যই এসএফটি ডেইলি ব্লগের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেরাই নিজেদের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।